হাই বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে বিশেষ জ্ঞান কিছু দেব না, একটা জেনারেল কথা বলছি। মানে যেটা আমার সঙ্গে হয়েছে সেটাই বলছি। আমাদের মানে বাড়িতে আমি আমার মা দুজনেই হিলিং করি, রোজকার প্র্যাকটিস। তো এইভাবে করতে করতে কোনো সময়ে আমার মার যে জবা গাছ ছিল বাড়িতে, সেই জবা গাছে অনেক ফুল ফুটতো। মানে গরমকালটা তোমরা জানোই, এই সময়টা জবা গাছে ভালোই ফুল ওঠে, ফোটে। গরম বর্ষা দুটো সময়, শীতকালটা একটু কমে যায়। তো মার ভীষণ আফসোস হচ্ছিল যে জবা গাছটা, সেই এত ফুল দেওয়া জবা গাছটা নাকি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং ফুল দেওয়ার ধারণ ক্ষমতাটা কমে যাচ্ছে। এটা নিয়ে মা ভীষণ চিন্তিত ছিল। তো অনেক দিন বাদে জবা গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে। সেই নিয়ে মা, মানে ফুটেছে মানে আবার ফুটছে গত 7 দিন 10 দিন ধরে, সেই নিয়ে মা ভীষণই খুশি। তো এইটা কিন্তু আমি আমার ঘটনাটা শেয়ার করলাম তোমাদের সাথে। এরকম আরও অনেকের কথা আমি শুনেছি, তাই জন্যই এই ফিডব্যাকটা তোমাদের দিচ্ছি যে হিলিং যদি বাড়িতে হয়, একজনও যদি করো তোমরা, তাহলে কিন্তু তার এফেক্ট কতটা ভালো হতে পারে এটা কিন্তু একটা তার নমুনা। আমাদের জবা গাছটা কোনো অদৃশ্য কারণে মরে যাচ্ছিল, আবার কোনো অদৃশ্য কারণে সে বেঁচে উঠেছে। এটা কিন্তু একটা বিশাল বড় সাকসেস। এটা আমরা কিন্তু জবা গাছের জন্য কোনো চিন্তা করে কোনো হিলিং করিনি, না আমি করেছি না আমার মা করেছে, কিন্তু হিলিংয়ের রেজাল্ট কিন্তু এতটা ফল দিতে পারে। তাই আমি বলবো প্রত্যেকে ঘরে ঘরে হিলিং করো। হিলিং করা মানে কিন্তু আমি কোনো মানে এমন কথা বলছি না যে কোনো প্রফেশনের কোনো স্বার্থে আঘাত এনে আমি কিন্তু হিলিং করার জন্য বলছি না। হিলিং করো তোমরা নিজেদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য, নিজেদের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য, আর শুধু নিজেদের গণ্ডির মধ্যে না থেকে একটু বাইরে বেরিয়ে আর একটু বৃহত্তর চিন্তা, যে পৃথিবীকে যদি আমরা একটুখানি মানুষের বাসযোগ্য করে রাখতে পারি। আমরা তো টেকনোলজির অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে এটা তো মানতেই হবে যে পৃথিবীর অনেকখানি ক্ষতি করেছি আমরা মানুষরাই করেছি। তো তারাই আবার যদি হিলিংয়ের দ্বারা মা প্রকৃতিকে, মা পৃথিবীকে ঠিকঠাক বাঁচিয়ে রাখতে পারি, তাহলে এটা একটা বিশাল আশীর্বাদ হবে। তো চলো আমরা সবাই মিলে হিলিংয়ে ব্রতী হই। থ্যাংক ইউ। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমাদের যদি ভালো লাগে আমার কথাগুলো, তাহলে একটু চ্যানেলে এসে একটু কমেন্ট লিখো, লাইক দিও। থ্যাংক ইউ।